পরিস্থিতির কারণে কিছু কিছু সময় মেনে নিতে হয়, সেটা আমাদের হাতেও থাকে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো বাপের বাড়ি গেছিলাম আমি ঠিক 1 মাসের জন্যে, তাও পুরোপুরি 1 মাস থাকিনি। তো আঁতুরটা কেটে যাওয়ার পরই গঙ্গা স্নান করে আমি চলে এসেছিলাম শ্বশুরবাড়ি। যেহেতু আমার বাপের বাড়িতে ঠিকঠাক জলের ব্যবস্থাটা ছিল না, এবার তোমরা বুঝতেই পারছো, মানে যারা মা হয়েছো, যে বাচ্চার কাঁথা থেকে জামা কাপড় থেকে কাচতে গেলে যে কত পরিমাণ জল লাগে, ঠিক আছে। এবার সেই অসুবিধাটা হচ্ছিলো বলে আমি থাকিনি বাপের বাড়িতে, চলে এসেছিলাম শ্বশুরবাড়ি, যেহেতু আমার গ্রামেই শ্বশুরবাড়ি। তো ননি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আগে একটু আদর করে দিলাম, তারপরে একে সকালবেলায় আমি যেটা আর কি খাওয়াই মিষ্টির জল, সেটা ওকে খাইয়ে দিলাম। আর ননির কাঁথাগুলো আমি দুটো আলাদা রাখি, মানে একটা যেগুলো কাঁথা থাকে সেটা একটা বাক্সে রাখি, আর জামা কাপড়গুলো একটা আলাদা বাক্সে রাখি। সে আমি খাটের তলায় রেখে দিই, তাহলে কী হয়, খাট থেকে নিতে সুবিধা হয়। আর কি বলতো, খাটের মধ্যে যদি তুমি এক গাদা রেখে দাও তো দেখতে ভালো লাগে না, একটা লোকজন আসলে মানে দেখতে ঠিক বাজে লাগে। তো আমি রান্না করে চলে এসেছি বেগনি করতে, বেগনিটা করে নিলাম, তারপর স্নান করব। ননির কাঁথাগুলো সব মেলে দিয়ে এসেছি ছাদে। তো মা আজকে থাকবে না, মা যাবে গুরু বাবার বাড়ি। তো মা রান্না টান্না করে দিয়ে যাবে, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আমি পারবো না ওর জন্য। তো ননির জলটা স্নানের আমি রোদে বসাই আর কি, আর তেলটা মানে আমি কিন্তু সর্ষের তেল দিই, সর্ষের তেলটা মাখাই, সেটা আমি রোদে রেখে দিয়েছি। এখন যা রোদের জোর, মানে তোমার জল গরম হয়ে যাবে, তোমাকে আলাদা করে গ্যাসে আর জল গরম করতে হবে না। ননি একটু ঘুমিয়ে গেছিলো, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে স্নানে গেলাম। স্নান টান করে আমি এসে সিঁদুর পরে নিলাম, চুল আঁচড়ে নিলাম। কী বলতো, কিছু কিছু সময় কিছু করার থাকে না, তখন সব কিছু মানিয়ে নিতে হয়। সবারই ইচ্ছা করে যে প্রেগনেন্সির সময় বাপের বাড়িতে গিয়ে 3-4 মাস করে থাকবো, কিন্তু কিছু কিছু অসুবিধার কারণে সেটা আর হয়ে ওঠে না। তবু আমি বলবো, আমার যেহেতু গ্রামে বাপের বাড়ি, সেই অসুবিধাটা আমার মানে যে মনে হয়নি যে বেশ বাপের বাড়িতে থাকলে ভালো হতো, অতটা আমার মানে মনে হয়নি কো। তো স্নান ধান করে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আমার। এবার তো মারা বেরিয়ে পড়বে গুরু বাবার বাড়ি যাওয়ার জন্যে। এত রোদ গরম যে একটু সানস্ক্রিন না মাখলে ঠিক হয় না। আগে কি বলতো, আমি কিছুই মাখতাম না মুখে, তখন তো শুধু রান্না করতাম, মানে রান্নাঘরের মধ্যে থাকতাম, অতটা রোদ লাগতো না গায়ে। আর এখন ধরো ননির কাঁথা ফাতাগুলো একটু উল্টাতে যেতে হয়, এত রোদ লাগে, একটু সানস্ক্রিন না মাখলে ঠিক হয় না। তো ওদিকে বাবারা চলে গেল, আমি এদিকে ননি ঘুমাচ্ছে, আমি একটু ঝাঁটটা দিয়ে নিই। আর ননির কাঁথাগুলো এখানে ভাঁজ করে রাখবো, আলাদা আলাদা জায়গায় রাখি আমি, কারণ নিতে সুবিধা হয়। আর ওই যে তোমার একসাথে রাখলে কি বলো তো, মানে কোনো তাড়াহুড়োর সময় কিছু খুঁজে পাওয়া যায় না, দেখবে। ওর জন্য আমি আলাদা আলাদা করে, যেগুলো ওর দুধ খাওয়ার আর কি ন্যাকড়া কাপড়, সেগুলো আমি আলাদা রাখি, রুমাল আলাদা রাখি, আর তোমার জামা আলাদা রাখা হয়, আর কাঁথাও আলাদা আলাদা রাখি আমি, যেহেতু সুবিধা হবে তোমার খুঁজতে। তো এত গরম পড়েছে, আমি একটা ফুটি বার করে এনে রাখলাম ফ্রিজ থেকে, মানে সদ্য ফ্রিজ থেকে বার করে রাখলে কি বলো তো, তুমি যদি খাও সেটা না ঠান্ডা লেগে যেতে পারে। ওর জন্য আমি ফ্রিজে মানে কোনো জিনিস আমি বাইরে বার করে রেখে দিই, তাতে কি হয়, মানে প্রচণ্ড যেটা ঠান্ডা সেটা কেটে যায়। মা এখানে রান্না করে রেখে দিয়ে গেছে শাক ভাজা, মাছের ঝাল, ঝিঙে আলু দিয়ে তরকারি, ডাল, আর কালকেকার চাটনি ছিল। চলো খেয়ে নিই, ননি ঘুমাচ্ছে ওই পাশে।